নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আমি শান্তনা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা রাখি আমার সমস্ত বন্ধুরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি। আজকে দুটো আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সামনে হাজির করেছি। একদম ইউনিক, চায়ের সাথে বা সসের সাথে বিকেলের আড্ডা কিন্তু দারুণ জমবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে ছোট ছোট সাইজের দুটো আলু নিয়েছি। তোমরা এটা বেশি পরিমাণ বানিয়ে টাইট কোনো কন্টেনারে রেখে দিতে পারো। সেক্ষেত্রে বিকেলের চায়ের সাথে কিন্তু যে কোনো দিন খেয়ে নিতে পারো এই স্ন্যাক্সটা। তো চলো দেখো, আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওখানে দেখেইছো যে আমি 3 কোয়া রসুন নিয়েছি। তোমরা যে পরিমাণ বানাবে সেই রকম আলু আর রসুনটাকে কিন্তু নিয়ে নিতে পারো। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দেখো আলুটাকে দিয়ে দিয়েছি আর রসুনটাকে দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আমি কাঁচা লঙ্কা দিইনি। এবার আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। আমার আলুগুলো একটু গোটা ছিল, একটা দুটো। তোমরা একটু ভালো করে পেস্ট করে নেবে, তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হবে। এটা যদি একটু টক টক বানাতে চাও, সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু একটু আম বা লেবুর রস অ্যাড তোমরা করতেই পারো। আমি কিন্তু কিছুই অ্যাড করিনি। আর ধনে পাতাও কিন্তু এর মধ্যে অ্যাড করা যায়, সেক্ষেত্রে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি এখানে রসুনটা অ্যাড করেছি, এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি স্বাদ অনুযায়ী। তোমরা ঝালটা কম করে বা বাড়িয়ে নিতে পারো। আর দিয়েছি একটু কালারের জন্যে হলুদ পাউডার। আর দেবো এখানে 1 চামচের মতো ধনে পাউডার, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে 1/2 চামচের মতো দিয়েছি গোলমরিচ পাউডার। সমস্তটা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হবে যতক্ষণ না এই ব্যাটারটা একটু টাইট হচ্ছে। খুব টাইট করার কিন্তু দরকার নেই, কারণ বেশি পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আবার এটা ভীষণ শক্ত হয়ে যাবে। এটা কিন্তু মচমচে ভাবটা থাকবে না। তো দেখো আমি এই পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ব্যাটারটাকে একদম রেডি করে নিয়েছি। এটাকে তোমরা কোনো প্লাস্টিকের মধ্যেও ভরতে পারো, ভরে রেডি করতে পারো। আমি এখানে একটা ছোট বোতল নিয়েছি, জলের বোতল। সেটার মধ্যেও এটাকে আমি দিয়ে দেব। তো দেখো আমি এটা নিয়েছি, এর মধ্যে একটু এইভাবে চামচের সাহায্যে আমি ভরে নিচ্ছি। আর এর যে ঢাকাটা আছে সেটাকে আমি ছোট ফুটো করে নিয়েছি, একটা গর্ত করে নিয়েছি। তো এক্ষেত্রে আমি বলি যে তোমরা ঢাকাটা ছাড়াও কিন্তু রেডি করতে পারো, আবার ঢাকাটা দিয়েও কিন্তু এটাকে ভাজতে পারো। স্বাদের কোনো হেরফের হবে না, শুধু এটা দেখতে একটু অন্যরকম হয়ে যাবে। তো দেখো এরকম একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি আমি। এইভাবে আমি ভেজে নেব। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। ছোট থেকে বড় কিন্তু ভীষণই ভালোবাসবে। সন্ধ্যে স্ন্যাক্স বাইরের থেকে না কিনে এরকম ঘরোয়াভাবে বানিয়ে নিলে কিন্তু দারুণ হয়। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো। আর যারা নতুন বন্ধু, চ্যানেলে নতুন এসছো, তারা বারবার করে বলছি ফুল ভিডিও ওয়াচ করো একটা লাইক দিয়ে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানিও। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই তোমরা পাশে থেকো, ভিডিও দেখো, আমিও থাকবো তোমাদের পাশে এভাবেই। আর যদি রেসিপিটা একটুও তোমাদের ভালো লেগে থাকে, বারবার করে রিকোয়েস্ট করছি বন্ধুরা একটু শেয়ার করো। এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও যাতে সবার কাছে পৌঁছে যায়, তার জন্য বলছি একটু হেল্প করো, একটু
শেয়ার করে দাও আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, কারণ তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমার পরের দিনের ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটা মনের জোর বাড়িয়ে দেয়। কারণ একটা ভিডিও বানাতে কিন্তু ভীষণই কষ্ট হয়, যেহেতু আমরা ঘরোয়া রেসিপি আমি বানালাম একদম ঘরোয়াভাবে। এরকমভাবেও ভেজে নিতে পারো, হাত দিয়ে ভেঙে দিলে কিন্তু ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানিও। দেখো এরকম ভেজে নিয়েছি, ওই যে বললাম তোমরা বেশি করে ভেজে কিন্তু কন্টেনারে রেখে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এটা একদমই নরম হবে না, চায়ের সাথে দারুণ লাগবে। তাহলে আজকে আসি, দেখা হবে নতুন রেসিপির সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই করে কিন্তু খুশি থেকো, চ্যানেলটা পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে। আমি কিন্তু এটা সস দিয়ে সার্ভ করেছি, চাইলে তোমরা চায়ের সাথেও সার্ভ করতে পারো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, সকলকে টাটা।